অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য হলো এই অরুণাচল প্রদেশ, যেখানে ভারতবর্ষে প্রথম সূর্যরশ্মি এসে পড়ে ডং নামক একটি গ্রামে। তো আমরা লাস্ট 6 দিন ধরে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। সেই ভিডিওগুলো যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিলে আজকের ভিডিওটা দেখতে আপনাদের কোনো অসুবিধে হবে না। লাস্ট ভিডিওতে আমরা শেয়ার করেছি তাওয়াংয়ের বিভিন্ন লোকাল সাইট সিন, যার মধ্যে ছিল হচ্ছে তাওয়াংয়ের বিখ্যাত মনেস্ট্রি, যেটা তাওয়াং মনেস্ট্রি নামে খ্যাত, যেটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এবং ভারতবর্ষের লার্জেস্ট মনেস্ট্রির মধ্যে একটি, এবং তার মধ্যে সুউচ্চ বুদ্ধ মূর্তি যেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে বিভিন্ন রকমের বৌদ্ধিক যে শিক্ষা সেটা প্রদান করা হয়, এবং 150 ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াংয়ের সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি, এবং 1962 সালে হয়ে যাওয়া ভারত চীন যুদ্ধের ইতিহাস আপনাদের সামনে শেয়ার করেছি। আজকের এই ভিডিওতে আমরা যাব তাওয়াং থেকে মাধুরী লেক বা সাঙ্গেশ্বর লেক, যেখানে মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খানের কয়লা সিনেমা শুটিং হয়েছিল, এবং তারপরে আমরা সেখান থেকে চলে যাব ভারত চীন সীমান্তে অবস্থিত 15,000 ফুটেরও বেশি উচ্চতায় একমাত্র মোটরেবল পাস, যেটা হচ্ছে বুমলা পাস নামে খ্যাত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম তাওয়াং। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। একটা সুন্দর সকালে স্বাগত জানাই সবাইকে। আজকের আমরা যাব তাওয়াং থেকে বেস্ট ডেস্টিনেশন তাওয়াংয়ের, সেটা হচ্ছে বুমলা পাস, এবং তার সাথে দেখব হচ্ছে মাধুরী লেক বা সাঙ্গেশ্বর লেক। তো এখন সকাল 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছি। 15,800 ফিট উঁচুতে অবস্থিত এই বুমলা পাস, যেটা ভারত এবং চীন সীমান্তে বর্ডার, পুরো আর্মি বেষ্টিত এলাকা। তো যতটা আমি পারবো ক্যামেরাবন্দি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের গাড়ি এসে গেছে। এক্ষেত্রে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই তাওয়াং থেকে কিন্তু আলাদা গাড়ি যাবে, যেটা বুমলা পাস। আপনারা যারা গুয়াহাটি থেকে তাওয়াংয়ে এসেছেন সেই গাড়ি কিন্তু যাবে না, এখানে পার্সোনাল গাড়ি আপনাকে নিতে হবে। 4,500 থেকে 5,000 টাকা ভাড়া লাগবে ছোট গাড়ি। তো সেই গাড়ি যাবে হচ্ছে বুমলা অবধি, আর যদি বড় থাকে তাহলে চাকায় চেন লাগিয়ে সেই গাড়ি যায় হচ্ছে বুমলা অবধি। আর এক্ষেত্রে একটা বুমলার পাস করতে হয়, সেই পাসের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে দিয়ে রাখছি। তো সোজা চলুন বুমলায় যাই এবং শেয়ার করি, যেতে যেতে আরও ইনফরমেশান আপনাদের সাথে দিতে থাকছি। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এটা ইনোভা গাড়ি আমরা বুক করেছি। তো এই গাড়ি করেই আমরা যাব হচ্ছে আজকের বুমলা পাস। তো চলো। তাওয়াং থেকে বুমলা যাওয়ার জন্য মাঝখানে একটি ওয়াই সেকশন পড়ে, যেখান থেকে ডান দিকে গেলে পড়বে বুমলা পাস আর বাঁ দিকে গেলে পড়বে সাঙ্গেশ্বর লেক। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব আনুমানিক প্রায় 34 থেকে 35 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টার মতো। তো আমরা প্রথমে ওয়াই সেকশন থেকে বাঁ দিকে গিয়ে সাঙ্গেশ্বর লেক কভার করেছিলাম, এবং তারপরে সেম পথেই ফিরে এসে আবার ওই ওয়াই জাংশন থেকে ডান দিকে গিয়ে বুমলা পাসে গিয়েছিলাম। তো আজকের আমাদের যেহেতু ওয়েদার খুব একটা ভালো ছিল না স্টার্টিংয়ের সময়, তাই আমাদের ড্রাইভার সাহেব বলেছিল যেহেতু সাঙ্গেশ্বর লেক অনেকটা নিচের দিকে, তাই প্রথমে সাঙ্গেশ্বর লেক করে পরে আমরা যাব বুমলা পাসে। তো এই সাঙ্গেশ্বর লেক 1950 সালে ভূমিকম্পের পরে তৈরি হওয়া এই লেক। মাধুরী হ্রদটি মূলত সোঙ্গাসের হ্রদ নামেও পরিচিত, যা অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের অন্যতম একটি জনপ্রিয় হ্রদ। সুন্দরী অভিনেতা মাধুরী দীক্ষিতের নামে এই লেকটির নামকরণ করা হয়েছিল। যেহেতু কয়লা সিনেমার শুটিং হয়েছিল, সেই জন্য এই লেকটির নাম মাধুরী লেক নামে পরিচিত। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সাঙ্গেশ্বর লেক, যেটা মাধুরী লেক নামে খ্যাত, কারণ এখানে শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের কয়লা শুটিং হয়েছিল। সেই শুটিং থেকে এটা মাধুরী দীক্ষিত লেক নামেও পরিচিত, বাট এর অরিজিনাল নাম হচ্ছে সাঙ্গেশ্বর লেক। তো চলুন ভেতরে যাই, গিয়ে লেকটাকে দেখাই। এই আমরা সাঙ্গেশ্বর লেকের ঠিক ভেতরে ঢুকছি, আর ডান দিকে দেখো লেখা আছে ওয়েলকাম টু সাঙ্গেশ্বর লেক। মানে এটার চারিদিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে লেক। আর এই যে লেকটা তৈরি হয়েছে
এই লেকটা কিন্তু অরিজিনাল মানে আর্থকোয়েক হওয়ার ফলে এই লেকটা তৈরি হয়েছিল। মানে ভূমিকম্পের ফলে প্রকৃতির দ্বারা সৃষ্ট লেক, এটা কিন্তু কোনোভাবে খনন করা হয়নি, প্রকৃতির দ্বারা সৃষ্ট লেক। দেখতেই পাচ্ছ, দেখো এদিকে পুরো পাহাড়, এদিকে পুরো পাহাড়, আর মাঝখানেই হচ্ছে আমাদের এই মাধুরী লেক। তবে এক্ষেত্রে একটা বলে রাখি তোমাদের, এইখানে কিন্তু কেউ তোমরা এসে দৌড়ি বা জোরে কথা বলা এইসব করবে না, আর হাই অল্টিটিউড তো অক্সিজেনের একটু অভাব আছে। এই লেকটি আশ্চর্যজনকভাবে সবুজ উপত্যকা এবং তুষারাবৃত পর্বত দ্বারা বেষ্টিত হয়েছে। একটি অবসর হাঁটা হ্রদের মনোরম পরিবেশ অন্বেষণ করার জন্য সেরা জায়গা এটি। অরুণাচল প্রদেশের প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর, তার মধ্যে অবশ্যই এই সাঙ্গেশ্বর লেক বা মাধুরী লেক। আর এই লেকের আরও একটা সৌন্দর্য হলো, এই লেকের পাশে এরকম একটি ছোট্ট পার্ক তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে বসে সময় কাটাতে পারেন। দেখো এই লেকের ঠিক আগে এরকম বাঁদিকে একটা ছোট্ট মতো বাচ্চাদের বা বড়দের যাদেরই বলো একটা সুন্দর পার্ক করা আছে, আর একটা ছোট্ট কিন্তু ক্যাফেও আছে। তো এইখান থেকে ক্যাফেটেরিয়া রয়েছে, তোমরা ক্যাফেটেরিয়ায় গিয়ে কিছু চা কফি খেতে পারো। আর দেখো এখানে একটা দোলনা রয়েছে, এখানে কি সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। তো এখানে একটা সেলফি পয়েন্ট করা হয়েছে, যেখানে এসে তোমরা কিন্তু সেলফি তুলতে পারো। আর তোমাদের যে বলছিলাম না যে এটা একটা ন্যাচারাল তৈরি হয়েছে, মানে ভূমিকম্পের ফলে এই যে লেকটা কিন্তু তৈরি হয়েছে, মানে পাহাড় এবং মাঝখানটা হচ্ছে ভূমিকম্পের ফলে দুদিকে পাহাড়ের সৃষ্টি হয়ে মাঝখানটা বসে গেছে, যেখানে কিন্তু এই লেকটা তৈরি হয়েছে। তো আমি তোমাদের জুম করে দেখালাম, তোমরা দেখো যে মাঝখান থেকে দেখো কিছু গাছের মতো উঠে আছে, এগুলো কিন্তু অরিজিনাল গাছ, গাছের কাণ্ড কিন্তু এইগুলো। তো যেহেতু এখানে পরিবেশ মানে অনুকূল নয়, সেই জন্য গাছ আর নতুন করে জন্মাতে পারেনি, তো সেইগুলোই হচ্ছে এই গাছের গুঁড়িগুলোই কিন্তু এখানে লেক থেকে উঠে আছে। এটা শীতকালে কিন্তু পুরো ফ্রোজেন থাকে, পুরো ফ্রোজেন, বরফে ঢাকা থাকে পুরো। আর সত্যি অপূর্ব সুন্দর একটা দৃশ্য এটা। সাঙ্গেশ্বর লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য, 15,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত বুমলা পাস। যে পাসটি তার খাড়া উচ্চতার কারণে প্রায় সারা বছরই তুষারাবৃষ্টিত থাকে এবং তিব্বত মালভূমির একটি সুন্দর দৃশ্য উপস্থাপন করে। পাশের রাস্তাটি দর্শনার্থীদের অনেক ঘুমন্ত গ্রাম এবং মনোরম হ্রদের মধ্য দিয়ে নিয়ে যায়, যা ড্রাইভটিকে স্মরণীয় করে তোলে। ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা বুমলা পাস তাদের জন্য আবশ্যক যারা দেখতে চান ভারতীয় সৈন্যরা কিভাবে কঠোরতম আবহাওয়ায় সীমান্ত রক্ষা করে। যারা এখানে আগত তাদের কাছে ভারতীয় সেনাবাহিনী দ্বারা কিভাবে তাদের অভ্যর্থনা করা হয়েছিল এবং ঠান্ডা এবং উচ্চতায় কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায় সে সম্পর্কে টিপস দেওয়ার জন্য খুব উষ্ণ গল্প রয়েছে এখানে। ভারতীয় সেনাবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে 4টি আনুষ্ঠানিকভাবে সম্মত বিপিএম, যা বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টের মধ্যে বুমলা পাস অবস্থিত। নির্ধারিত তারিখে উভয় পক্ষের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে, যা লোকেরা প্রত্যক্ষ করতে পারে। একটি টেলিস্কোপ এবং কয়েকটি দূরবীন ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্টের কাছে রাখা হয়েছে তাদের জন্য যারা সীমান্তের ওপারে কি আছে তা জানতে চান। আর্মি ক্যান্টিনে আপনি গরম চা, পানি, বিস্কুট, মিষ্টি এইসব পেয়ে যাবেন। পাসটি দেখার জন্য একটি বিশেষ পারমিট প্রয়োজন হয় এবং তাওয়াংয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত করা যেতে পারে। 20 অক্টোবর 1962 চীনা সেনাবাহিনীর 3টি রেজিমেন্ট ম্যাংমো লাইনের নামকাচুতে অপ্রস্তুত ভারতীয় অবস্থানে আক্রমণ করে। চীনারা তখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাওয়াংয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তাওয়াংয়ের সবচেয়ে ছোট পথটি বুমলা অক্ষের মধ্যে দিয়েই গেছে। সুবেদার যোগিন্দর সিংয়ের অধীনে শিখ রেজিমেন্টের একটি প্লাটুন বুমলার প্রতিরক্ষা পরিচালনা করছিল। 23 অক্টোবরের প্রথম দিকে চীনা সেনাবাহিনী বুমলাতে একটি ভারী আক্রমণ শুরু করে। আর্টিলারি এবং মর্টার ফায়ার দ্বারা সমর্থিত চীনা সৈন্যরা 3টি তরঙ্গে আক্রমণ করেছিল, প্রতিটিতে প্রায় 200 সৈন্য শক্তিশালী ছিল। সুবেদার যোগিন্দর এবং তার লোকেরা প্রথম চীনা আক্রমণকে ধ্বংস করে। প্রথম তরঙ্গের ক্ষতিতে হতবাক চীনা সৈন্যদের পরবর্তী তরঙ্গ ভারতীয় সৈন্যদের দিকে ছুড়ে মারল, কিন্তু তাদের সাথে একইভাবে মোকাবেলা করা হয়েছিল। যাই হোক, ততক্ষণে প্লাটুন তার অর্ধেক লোক হারিয়েছে। যোগিন্দরের উরুতে গুরুতরভাবে আহত হয়েছিলেন, কিন্তু তিনি সরিয়ে নিতে অস্বীকার করেছিলেন। আউটম্যান এবং বন্দুকের বাইরে থাকা সত্ত্বেও দৃঢ় সৈনিক 1 ইঞ্চি প্রত্যাহার করতে ইচ্ছুক ছিল না এবং তার সমস্ত কিছু দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন।
তাদের নেতার বীরত্ব ও দৃঢ়তার দ্বারা অনুপ্রাণিত হয়ে প্লাটুন একগুঁয়েভাবে তার স্থল ধরে রেখেছিল। সেই চীনারা তাদের তৃতীয় তরঙ্গ আক্রমণ শুরু করলে যোগিন্দর নিজেই একটি হালকা মেশিন গান চালান, আক্রমণকারীদের দিকে গুলি চালান। তবে শত্রুরা ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও অগ্রসর হতে থাকে। প্লাটুনের গোলাবারুদ ফুরিয়ে গেলে যোগিন্দর এবং অবশিষ্ট সৈন্যরা তাদের বেয়নেট ঠিক করে এবং নিশ্চিত মৃত্যুর কথা চিন্তা না করে শেষ খাদ আক্রমণ চীনাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বলে সো নিহাল সাতসি অকাল চিৎকার করে তাদের যুদ্ধ চিৎকার করে। যোগিন্দরের সৈন্যদের বীর সৈন্য ভয়ঙ্করভাবে লড়াই করেছিল। তাদের পরাভূত হওয়ার আগে অনেক চীনা সৈন্যকে বেয়নেট করেন তারা। 4 ঘন্টা তুমুল যুদ্ধের পর গুরুতর আহত যোগিন্দরকে যুদ্ধবন্দী করা হয়। পরে চীনের বন্দিদশায় তার মৃত্যু হয়। মরণোত্তর যোগিন্দর সিংকে ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার পরমবীর চক্রে ভূষিত করা হয়েছিল। যোগিন্দরকে পরমবীর চক্রে ভূষিত করা হয়েছে জানতে পেরে চীনা সেনাবাহিনী বিরল সম্মানের চিহ্নে 17 মে 1963 তারিখে পূর্ণ সামরিক সম্মানের সাথে ভারতে তার ছাই ফিরিয়ে দিয়ে যুদ্ধে তার বীরত্বের স্বীকৃতি দেয়। জাতি পরমবীর চক্রকে অভিবাদন জানায় সুবেদার যোগিন্দর সিং শর্মাকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বুমলা পাস, যেটা ইন্দো চায়না বর্ডার। এখানে বেশি জোরে কথা বলতে পারবো না, এমনিই হাঁপাচ্ছি, অক্সিজেন লেভেল খুব কম। মেরা ভারত মহান হ্যাঁ। তো চলো। এই বুমলা পাসে এলে যেরকম ভারত চীন বর্ডারও আপনারা দেখতে পাবেন, সেই সেরকম এই 15,200 ফিট উচ্চতায় আপনাদের সাক্ষী রাখার জন্য একটা সেলফি অবশ্যই তুলবেন। এরকম সেলফি পয়েন্ট এখানে অনেক আছে। আর বুমলা পাস সারা বছর বরফ থাকে, তবে বিশেষত যদি আপনারা নভেম্বর থেকে মার্চ এই সময় যান তবে এখানে প্রচুর বরফ থাকে। সেই সময় গাড়িতে চেন লাগিয়ে তবেই এখানে যেতে হয়। তো আমরা গেছিলাম হচ্ছে অক্টোবর নভেম্বর এইরকম সময়, নভেম্বরে আমরা গেছিলাম, তাই বরফটা একটু হলেও কম পেয়েছিলাম। আর এখানে হাওয়ার তেজটা শুনুন একবার। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, মানে রীতিমতো কষ্ট হচ্ছে কথা বলতেও। তো এখানে রেজিস্ট্রেশন করার পরে এনারা আর্মিরাই আপনাদের নিয়ে যাবে হচ্ছে একদম হচ্ছে ইন্দো চায়না বর্ডারে। ওখানে কিন্তু দারুণ, ওখানে কিন্তু চায়না যারা চীন সৈনিক রয়েছে তারা কিন্তু আপনার সাথে এসে হাত নেড়ে দিয়ে যাবে এরকম করে, একটা দারুণ অনুভূতি। আর ভেতরে চা কফির ব্যবস্থা আছে, এখান থেকে আপনারা কিছু কিনতেও পারেন, টুপি, গ্লাভস, অক্সিজেনের ব্যবস্থা আছে, আপনারা নিতে পারেন। সত্যি আজ যেখানে যান আর নাই যান, বুমলা একবার আসবেনই। খুব জোরে কথা বলতে পারছি না। অনেক বর্ডারে গেছেন হয়তো, আমি এর আগে এতেও গেছি, পাঞ্জাবেও গেছি, ওয়াঘা বর্ডারে গেছি, কিন্তু বুমলার মতো একদম ইন্ডিয়া চাইনা যে বর্ডার, সেই বর্ডার লাইনে সেখানে ভিডিওগ্রাফি মানা বলে আমরা দেখাতে পারলাম না। একবার আসুন, দুর্দান্ত লাগছে। দেখুন চায়না টাইমিং নিয়ে নিয়েছে 14টা 4, ঠিক আছে। যেহেতু একদম আমরা চায়না বর্ডারেই রয়েছি, 14টা 4 আমার মোবাইলে দেখুন
টাওয়ার নেই যেহেতু সিকিউরিটি রিজন আছে এখানে, কিন্তু 14টা 4 এখন হচ্ছে ইন্ডিয়ান টাইম, কিন্তু এই 11টার কাছাকাছি বাজে, 11টা 11:30 এরকম। দেখুন এই হচ্ছে ম্যাকমোহন লাইন, দেখুন একটা শিবলিঙ্গ মতো দেখা যাচ্ছে, ওই বরাবর হচ্ছে ম্যাকমোহন লাইন ড্র করা হয়েছিল, যেটা হচ্ছে ভারত চায়না বর্ডার। তো এখানে একটা ব্যারিকেডিং করা আছে, এর উপরে কিন্তু আপনাদের ক্যামেরা অ্যালাউ নেই। যাই হোক, বুমলা পাসে প্রায় 1.5 ঘন্টা থাকার পরে আমরা বুমলা পাস থেকে কিছু চা কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম এবারে তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর ফেরার পথে আমরা দেখে নিয়েছিলাম হচ্ছে পিটিএসও লেক। আর এই সুন্দর যে স্মৃতি বুমলা পাসে, তার চিরদিন আমৃত্যু আমার মনের মণিকোঠারে থেকে যাবে। ফেরার পথে বুমলা থেকে আমরা চলে এলাম হচ্ছে পিটিএসও লেক, মানে আপনারা যদি তাওয়াংয়ের দিকে যান তাহলে ওই বুমলার ওয়াই জাংশনটা ক্রস করেই ডান দিকে পড়বে হচ্ছে এই পিটিএসও লেক। এটাও একটা কিন্তু তাওয়াংয়ের সাইট সিনের মধ্যেই পড়ে। রোড লেভেল থেকে অনেকটাই নিচে আছে, আপনারা চাইলে এখানে নামতে পারেন, কিন্তু ওঠার সময় কিন্তু ভালো কষ্ট হবে যেহেতু এখানে অক্সিজেন ডিফিসিয়েন্সি রয়েছে। আর এই লেকের জল দেখুন, কোনো ফ্লো নেই, পুরো জমে গেছে, ফ্রোজেন হয়ে গেছে। আর ওপরের বরফটা দেখুন পাহাড়ে, দুর্দান্ত লাগছে। আর একটু সামনে এলাম আর তোমাদের দেখাচ্ছি, দেখো কি অপূর্ব লাগছে, বরফ পড়েছে। আর এই পিটিএসও লেকের ওপরের জলটা দেখতে পাচ্ছ, একদম ফিক্সড স্থির হয়ে আছে, পুরো জমে গেছে, ওপরে একটা হালকা বরফের লেয়ার হয়ে গেছে, দুর্দান্ত। তো এই লেককেও কিন্তু এখানে পবিত্র লেক হিসেবে মানা হয়। ওই জন্য দেখো ওই যে পাহাড়ের যে লাল হলুদ সবুজ যে ওগুলো বাঁধা আছে, এগুলো হচ্ছে একটা পিস, একটা শান্তি, যাতে ভালো কিছু হয় সেই ভেবে মানুষ এখানে রেখে দিয়ে যায়। ও অসাধারণ অসাধারণ, অরুণাচল আসতেই হবে কিন্তু ভাই। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম বুমলা পাস এবং মাধুরী লেক, এবং ফেরার পথে যে পিটিএসও লেক সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি এর যে পারমিট ডিটেলস সেটা সমস্ত আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, আর আগের ভিডিওগুলো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, যাতে এই ভিডিও দেখতে তোমাদের কোনো প্রবলেম না হয়, লিঙ্ক করতে কোনো প্রবলেম না হয়। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে অরুণাচল প্রদেশের, অবশ্যই দেখতে থাকো অভিদিতি ক্রিয়েশন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য বিদায়।